অনেকেই পনির খেতে ভালোবাসে, আবার অনেকেই বাসে না। যারা বাসে না তারা বলে পনিরের আবার কোনো স্বাদ আছে নাকি। আমি কিন্তু বুঝি না তাদের কথাটা। আমি শুধু ভাবি পনিরের স্বাদ নেই তো কার স্বাদ আছে। সত্যি আমার তো ভীষণ ভালো লাগে। মামার মেয়ে বাড়িতে এসেছে, সকালবেলা উঠে কি রান্না করব খুঁজে পেলাম না। ফ্রিজে দেখলাম পনির রয়েছে, তাই পনিরটাকে ছোটো ছোটো কেটে তেলের মধ্যে ভেজে নিলাম। সাদা তেলে তার মধ্যে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেই আলু সেদ্ধটাও মিশিয়ে নিলাম। আলু আপনারা ভেজে নিতেই পারেন, আমার যেহেতু তাড়াতাড়ি করতে লাগবে তাই আমি আলুটা সেদ্ধ করে রেখেছিলাম অন্য একটা সবজির সাথে। দিয়ে ভাজতে বসালাম, নুন দিলাম, লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর মেথি পাতা। এদিকে রুটি তো করতে হবে, রুটি না খেলে খাবো কি। রুটি করতে আমরা সবাই জানি, আমি শুধু ভিডিওটা বাড়াবো বলে দেখিয়েছি। আমি রুটিটা একটু বেশ বড় বড় করি। আমার রুটি একটা খেলেই আমার জন্য যথেষ্ট, সেটা দেখে তাওয়ার সাইজের রুটি দেখেই বুঝতে পাচ্ছেন। আমি আর আমার মেয়ে এই রুটিটা একটা খাই, হয়তো কিছু জনের বাড়িতে এটা দুটো কি তিনটে রুটির সমান। আর রুটি করার তো সবাই জানেন, একটু দানা দানা ওঠার পর উল্টাতে হয়, দুটো দিক দানা দানা হওয়ার পরেই ওটাকে সেঁকতে হয়। কি রুটিটা ফুলেছে তো? বেশ ফুলেছিল, বেশ সুন্দর। এদিকে পনিরটাও ভাজা হয়ে গেছে। আলু পনির যে মশলা দিয়ে ভাজতে বসিয়েছিলাম, আগের থেকে আমি একটু মশলা ভেজে রেখেছিলাম। বললাম না আলুটা সেদ্ধ করেছি, ডিম আলুর সাথে সেদ্ধ করেছিলাম। ও পাশে ডিমের কারি বসিয়েছিলাম। তার জন্য যে মশলাটা করেছিলাম সেই মশলাটার থেকে বেশ খানিকটা মশলা তুলে নিয়ে এখানে আমি দিয়ে নিলাম, আর দিলাম গরম জল। ঠান্ডা জল দিইনি, যেহেতু মশলাটা রেডি করা আছে, বেশি ফুটবে না। পনিরও ভাজা হয়ে গেছে, আলুও সেদ্ধ করা রয়েছে, তাড়াতাড়ি করে খেতে দিতে হবে, তাই আর কিছুই দিইনি। শুধু নুন আর চিনির পরিমাণটা দেখে নিয়েছি। খেয়ে মনে হলো মেথি পাতার স্বাদটা একটু কম, আর একটু দিলেই ভালো হয়, তাই একটু বাটার আর একটু মেথি পাতা দিলাম। বাটারেরও পরিমাণ দেখে বুঝতে পাচ্ছেন কতটুকু, আর পনিরটা যখন ভেজেছিলাম তেলটা তো দেখেইছেন কত সামান্য দিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেল, আর রঙও পরিবর্তন করে ফেলেছে, দেখেই সেটা বুঝতে পাচ্ছেন। পনির যারা খেতে ভালোবাসেন, আমি জানি তাদের এটা খেতে সত্যি ভীষণ ইচ্ছে করবে। আর একেবারে হালকা। আর একটা কথা বলি, সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি। আর রান্না রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পরে দেখুন দেখতে কেমন হয়েছে। আর এটা কিন্তু ক্যামেরার কোনো আলাদাভাবে আলো দিয়ে নয়, আর এটা বাইরের রোদে রাখতেই আমার এই কালারটা এসে গেছে। একটা ঘরের মধ্যে একটা রোদের মধ্যে ছবি, দুটোই আলাদা আলাদা, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর লোভনীয় হয়েছিল। করবেন একদম হালকাভাবে।